এই মুহূর্তে নির্বাচনী প্রচারণার খবর জানাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা যাচ্ছি ইকরামুলের কাছে। তিনি আছেন মালিবাগ এলাকায় এবং রয়েছেন হাবিবুর রহমান অভি শাহবাগ এলাকায় রয়েছেন। শুরুতে আমরা ধ্রুবর কাছে যেতে চাইব। ধ্রুব, আপনি যে আসনের প্রচারণা আমাদেরকে দেখাবেন, আমরা দেখছি যে মোহাম্মদ নাহিদ ইসলামের নির্বাচনী প্রচারণায় সম্ভবত আপনি রয়েছেন। আপনি যদি জানান যে নির্বাচনী প্রচারণা কেমন চলছে, কত মানুষের সমাগম সেখানে? আমি বর্তমানে রয়েছি মালিবাগের চৌধুরীপাড়া এলাকায়। সেখানে একটি মাদ্রাসার পাশের একটি সড়কে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক এবং একই সঙ্গে এই জাতীয় নাগরিক পার্টির এবং 11 দলীয় জোটে ঢাকা 11 আসনের সংসদ সদস্য প্রার্থী তিনি এখানে একটু উঠোন বৈঠক করেছেন এবং এলাকাবাসীকে আসলে আমন্ত্রণ জানানো হয়েছিল এই উঠোন বৈঠকে। এখানে 11 দলীয় জোটের বিভিন্ন যে সকল দল রয়েছে, জামাত ইসলামী সহ সে সকল স্থানীয় নেতারাও এখানে ছিলেন। তারা কিন্তু এখানে স্থানীয় যারা রয়েছেন এই এলাকার বাসিন্দা তাদেরকে এখানে জড়ো করেছিলেন। তো তাদের কথাগুলো শোনা হয়েছিল আগেই। তো সেই কথাগুলোর প্রেক্ষিতে তাদের যে চাওয়া, তার প্রেক্ষিতে কিন্তু নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি কিন্তু তাদেরকে যে এনসিপির যে ইশতেহার রয়েছে সেই ইশতেহার অনুযায়ী যে সকল প্রতিশ্রুতি দেওয়ার, অর্থাৎ তিনি যদি নির্বাচিত হয়ে আসেন তাহলে কি করবেন সেগুলো সেখানে মানুষের কাছে তিনি তুলে ধরেছেন। এই যে একটি আমেজ আসলে তৈরি হয়েছে, এখন আসলে রাত দিন নেই, সারা দিনই কিন্তু দুয়ারে দুয়ারে প্রার্থীরা ছুটছেন। আমরা ঠিক তেমনি দেখছি নাহিদ ইসলাম তিনি তার একটি দলের প্রধান হওয়া সত্ত্বেও তিনি তার অফিসে না গিয়ে আসলে এখন তিনি তার নিজ দলের জনসংযোগে ব্যস্ত। তো কিছুক্ষণ আগে তিনি যেটি বলছিলেন যে এনসিপির এবং 11 দলীয় জোটের যে মূল লক্ষ্য সেটি হবে একটি দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত একটি দেশ গড়া, সেটিকে তারা মূল প্রাধান্য দিতে চান। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী একটি দেশ সেটি তারা আসলে জনতার জন্য উপহার দিতে চান। সেই প্রতিশ্রুতিগুলি তিনি আসলে এই উঠোন বৈঠক থেকে দিচ্ছেন এবং সেই সঙ্গে এলাকার যে সকল সমস্যা রয়েছে, পানি, গ্যাস, বিদ্যুৎ সহ সেই সকল সমস্যা নিরসন এবং ড্রেনেজ ব্যবস্থা সেটি নিয়ে কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি যদি ক্ষমতায় আসেন সেই বিষয়গুলো তিনি সমস্যাগুলো নিরসন করবেন। ধন্যবাদ ধ্রুব, আপনাকে যুক্ত হবার জন্য। আমাদের সাথে ধ্রুব ইকরামুল যুক্ত হয়েছিলেন মালিবাগ থেকে, ঢাকা 11 আসনের খবরাখবর জানাচ্ছিলেন তিনি। আমরা চলে যাচ্ছি শাহবাগে হাবিবুর রহমান অভির কাছে। অভি, আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? কোন প্রার্থীর নির্বাচনী প্রচারণার খবর আমাদেরকে জানাবেন? শান্তা, আজকে আমি 3টি নির্বাচনী আসন কভার করার চেষ্টা করেছি এবং 3টি বেশ আলোচিত নানা কারণে। এখন আমি রয়েছি ঢাকা 8 আসনে এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই আসনে দুজন খুব হেভিওয়েট প্রার্থী রয়েছেন। একজন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি এনসিপির শাপলাকলি নিয়ে নির্বাচন করছেন এবং তিনি 11 দলীয় যে জোট সেই জোটের একজন অন্যতম প্রার্থী, এবং আরেকজন মির্জা আব্বাস যিনি বিএনপির প্রার্থী। যদিও তিনি দীর্ঘদিন ধরে প্রবীণ রাজনীতিবিদ, কিন্তু এই নবীন রাজনীতিবিদ পাটোয়ারির কাছে একরকম তার বড় প্রতিদ্বন্দ্বী হয়েছেন এবং সকাল বিকাল যখনই সময় পান নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে নিয়ে নানান ধরনের কথা বলেন এবং এ নিয়ে মানুষের আগ্রহও আছে। তো ঢাকা 8 এর আগে আমরা গিয়েছিলাম ঢাকা 12 আসনে এবং সেখানে জামায়াতের প্রার্থী ছিলেন। আমরা তার সঙ্গে কথা বলেছি, আমরা তাকে লাইভে নেওয়ার চেষ্টা করেছি। তিনি একটি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে তিনি বসেছিলেন, মত বিনিময় করেছেন এবং সেখানে কিন্তু যারা এসেছিলেন বিভিন্ন ধর্মের মানুষ, তারা সেই প্রার্থী সাইফুল ইসলাম মিলন তাকে প্রশ্ন করেছিলেন যে আমরা যারা হিন্দু ধর্মের রয়েছে, খ্রিস্টান ধর্মের রয়েছে, আমরা কেন জামাতকে ভোট দিব, সেই কারণটা তিনি ব্যাখ্যা করেছেন। একই সঙ্গে পোশাক নিয়ে অনেকের প্রশ্ন ছিল, সেটি নিয়েও জামাত প্রার্থী উত্তর দিয়েছেন। এবং এর আগে আমরা গিয়েছিলাম ঢাকা 17 আসনে, সেখানে ডাক্তার খালিদুজ্জামান, আপনি জানেন যে গতকালকে সেনাবাহিনীর সঙ্গে তার একটি ঘটনা ঘটে যায় এবং এটা নিয়ে কিন্তু তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে একটি দল রাজনৈতিক উদ্দেশ্যে একটি ভিডিও সেনাবাহিনী থেকে প্রচার করা হয়েছে। তো এরকম নানা আলোচনা ছিল আজকে এই 3টে আসন ঘিরে। ধন্যবাদ অভি, যুক্ত হবার জন্য। হাবিবুর রহমান অভি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমাদের সহকর্মীরা বিভিন্ন আসনের প্রার্থীদের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন।